আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো কক্সিটর ১২০ মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে ইটোরকক্সিব ১২০ মিলিগ্রাম। এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ। এটি একটি ব্যথানাশক ওষুধ। প্রাপ্তবয়স্ক যাদের বয়স ১৬ বছরের ঊর্ধ্বে তাদের জন্য ব্যথানাশক একটি ওষুধ হচ্ছে কক্সিটর ট্যাবলেট ১২০ মিলিগ্রাম। আজকে আমরা এই ভিডিওতে এই কক্সিটর ট্যাবলেট ১২০ মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কী রোগে কাজ করে থাকে, মাত্রা ও সেবন বিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক কক্সিটর ১২০ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি রোগে কাজ করে থাকে। এটি অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকুয়েট গাউটি আর্থ্রাইটিস সব বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া রোগের নিরাময়ে ব্যবহার করা হয় এবং সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়াদের জন্য এটি নির্দেশিত। এছাড়া এটি পায়ের কনুই কবজি ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, মাজা বা কোমরে ব্যথা আর ক্ষয়জনিত ব্যথা, জ্বালাপোড়া রোগের জ্বালাপোড়া করা এইসব রোগগুলোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে কক্সিটর ১২০ মিলিগ্রাম ট্যাবলেট। এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও সেবন বিধি কি। প্রাপ্তবয়স্ক বা ১৬ বছরের ঊর্ধ্বে যেকোনো মানুষদের জন্য পাওয়া আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকুয়েট গাউটি আর্থ্রাইটিস, এবং এইসব রোগের জন্য দিনে ২ টো করে ট্যাবলেট সকালে এবং রাতে আপনারা ব্যবহার করবেন এবং সার্জারি পরবর্তী ব্যথার জন্য সর্বোচ্চ ৩ দিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এর প্রতি নির্দেশনা হলো এর যেকোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে। এমন রোগীদের জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, বমি, পেট ব্যথা, অন্ত্রেক্রিয়া, গ্যাস্ট্রিকের সমস্যা, এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ওষুধ সেবন বন্ধ করার সাথে, সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আর কক্সিটর ১২০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম ৳১৪। আপনার হাতের কাছে যেকোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন।